হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গাইস, আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা গরু কিনতে যাচ্ছি গরু বাজারে। সো গাইস, আমরা এখন গরু কেনার জন্য যাইতেছি। তো গাইস, রাস্তার যে অবস্থা, প্রায় এক সপ্তাহ যাবৎ অনেক বৃষ্টির কারণে আমরা কোথাও বের হতে পারতেছি না। তো গরু কেনাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো গরু কেনার জন্য যাইতেছি, দেখি কি গরু কেনা যায়। তো আমরা আপনাদেরকে আজকে গরু বাজারে গিয়ে অবশ্যই। তো গাইস, আমরা এখন যাচ্ছি গরু বাজারে। আসলে রাস্তার যে অবস্থা দেখে মানে নিজেও হতাশ। তো মোটরসাইকেল উঠে গেলাম, মোটরসাইকেলে উঠে রাস্তা যে বাজারে যাব সেই রাস্তাটা আসলে অনেক সুন্দর, দেখার মতো অনেক দৃশ্য, মনোরম পরিবেশ। সেটা হচ্ছে ওয়ারিপটেশ্বর একটা ডাক বাংলা রোড। আর এই রোডে যেতে হয়। আসলে রাস্তার মধ্যে অনেক গরু মানুষ নিয়ে যাচ্ছে, সেটাও আপনাদেরকে তুলে দেখালাম। আসলে যে বাজারে যাচ্ছি সেই বাজারটা ছোট হলেও গরু বাজার এত পরিমাণ গরু উঠছে বাজারে, যা বলার মতো না। কারণ ছোট সময় থেকে আমরা দেখে আসছি যে বাজারের কৃত্তিক্য এবং অনেক সৌন্দর্য, মনোরম পরিবেশ এবং খুবই সৌন্দর্য। মানুষ গরু কিনে এবং স্বস্তি বোধ করতে পারতেছে, কোনো ঝামেলা ছাড়াই গরু নিয়ে আসছে। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে আপনার ওয়ারিবটেশ্বর, এটা হচ্ছে বেলাব থানার মধ্যে পড়ছে। অত্যন্ত অনেক সুন্দর গরু বাজার জমছে। তো আমাদের এই বাজার থেকে গরু কেনার উদ্দেশ্যে আমরা যাই, কিন্তু অনেক গরু দেখার পরে কোনো গরু পছন্দ হয় নাই। তো আস্তে আস্তে ধীরে ধীরে একটা দুইটা তিনটা করে দেখতে দেখতে একটা গরু পছন্দ হয়ে যায়। তো গাইস, এই গরুটা দেখার মতো ছিল, সুন্দর। তো কি করব, সেটা আমার পছন্দ হয়েছে, চিন্তা করলাম যে এটাই নিয়ে যাব। তো আমি একা আসছি, একা হিসাব গরুর ব্যাপারে কথা বললাম, কিন্তু বাবা চাচা এরা পরে আসবে, কারণ ওদেরও পছন্দ আছে। আমাকে বলছিল যে আমি যেন পছন্দ করে রাখি, তারা হিসাব দাম দর করবে। তো গাইস, এটা আমি দেখলাম, গরুটা সৌন্দর্য সব দিক দিয়ে দাম দর করা হয়েছে। দামটা একটু মোটামুটি বেশি। তো আমি ওনাকে বললাম, চাচা আমি আর কয়েকটা গরু দেখি নেই, তারপরে আপনার এখানে আবার আসবো। তো গাইস, আমি এই গরুটা দেখে অনেক ভালো লাগছিল, পরে আবার অন্য অন্য গরু দেখতে যাই। তো বাজার বিশাল মানুষ, আর বড় বড় গরু দেখেন, একটা গরু সাদা, অনেক সুন্দর বড় বড় গরু দেখে আমি নিজেই অবাক যে এত বড় বড় গরু আছে। কিন্তু আগের মতো এবার এতটা মানে গরু বাজার এত দাম বা চড়া কোনো কিছু নাই, মানে স্বল্প মাত্রায় পাওয়া যায়। যে এই গরুটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু ছোটোর মধ্যে কিন্তু সুন্দর একটা গরু, কালারটা অনেক ভালো দেখার মতো। তো এই গরুটার দাম দর করে, কিন্তু এটা হচ্ছে দালাল, তার কাছ থেকে গরু কিনতে গেলে আমার অনেক জ্বলে যাবে টাকা, সেজন্য তার কাছ থেকে কিনি নাই। তো আমি চলে গেলাম। তো ভাবলাম যে যেহেতু বাজারে আসছি, তো ঘুরে ঘুরে দেখি কি আছে। দেখা যায় এখানে খেলনার দোকান। তো ভাবলাম যে কিছু না কিছু খেতে হবে, কারণ আমার ইচ্ছা হচ্ছে যে আমি কোথাও গেলে কিছু খাই। তো এখন দেখলাম যে চানাচুর বাজার, তো পিচ্ছেরা চানাচুর বাজার বিক্রি করতেছে। তো আমি ভাবলাম যে ওইখান থেকে কিছু খেয়ে নিই। তো 20 টাকার না, 30 টাকার নিয়ে নিলাম। তো তিনজন আমরা, তো তিনজন মিলে আগে এটা খাইলাম। খাওয়ার পরে আসলে অ্যাকচুয়ালি কি, বাজারে গেলে আমার মনে হয় যে কিছু খাইতে হইব, সেজন্য আমি বাজারে গেলেই কোনো না কোনো কিছু খাই। তো এখান থেকে আমি চানাচুর বাজার নিলাম, চানাচুর বাজার নিয়ে খাইলাম ইচ্ছা মতনে। তারপরে আবার কইলাম যে তো চলো আবার মুড়ি খাইতে হইব। তো মুড়ি তো আরো ইম্পর্টেন্ট আমার, তো মুড়িও খেয়ে নিলাম। তো মুড়িটাও আরো সেই ভালো লাগছে। তো আবার বললাম যে এখন যে মুড়ি খাইলাম, তো মুড়ি খাওয়ার পরে কি খাইতে হইব, তখন আবার কইলাম যে চলো তেঁতুলের আচার খাবো। তো গ্যাস আবার চলে আসলাম তেঁতুলের আচার খাওয়ার জন্য। তেঁতুল আচার তো সেই মজা। তো খাইলাম আর হাঁটলাম, পুরা বাজার দেখলাম, বাজারের অবস্থা, গরু টরু দেখলাম। গরু দেখা তো অবশ্যই একটা কিনতে হইব, শেষ দিক দিয়ে তো গরু আগার পছন্দ হয়ে গেছে, গরু তো অবশ্যই কিনবো। তো কি করবো গাইস, তো বাজারের ভিতরে দেখা যে ওদা মানুষ আর মানুষ, এত মানুষের ভিতরে আমি এক টুকরা। তো গাইস, গরু তো সুন্দর সুন্দর দেখেন, যার যার লাগবে নিয়ে যেতে পারেন। আর সেইখানে এই যে আমার বড় আব্বা গরু দেখতেছে, ছোট ভাই সবাই ছিল। এই গরুটাই অনেক পছন্দ হয়েছে। তো গাইস, এই গরুটাই নিব, এটা হচ্ছে বড় কথা। সবার সাথে কথা বলে ফাইনালি এই গরুটা আমরা কিনে নেই। তো কি করবো, এখন টাকা দিতে হবে। তো ওনাকে আমরা টাকা গনে দেওয়ার পর ওনাকে দিব যায়, কিন্তু গরুটা আমরা কিনে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের গরু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরবানির জন্য নিছি। সবাই দোয়া করুন, ভালো থাকবেন। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই।